কুত্তার লেজ যেমন 12 বছর চুঙ্গায় রাখলে সোজা হয় না, তেমন ইন্ডিয়াও আমাদের বন্ধু হবে না। কেন বলছি সেই কথাটি জানেন? ভিডিও জুড়ে থাকুন। আশা করি আমার এই ভিডিওর সঙ্গে যারা একমত হবেন না, তারাও সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই একমত হবেন। আর সে কথারও কারণ রয়েছে, একটি না দুটি না, এরকম রহ। তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে যাই। আপনারা অলরেডি স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্ট টাইম আগে ভিডিওটি দেখি, দেখার পরেই মূলত পক্ষে এই বিষয় নিয়ে আলোচনা করব। Namaste. দেখতে পাচ্ছেন ভিডিওটি। I would like to exchange Bangladeshi taka into Indian rupee, please. Sir, sorry, we won't exchange Bangladesh pound. No? Why not? আশা করি ভিডিওটি দেখার পরে কি বুঝতে পারলেন। আমাদের বাংলাদেশি টাকা কোনো একজন ভিনদেশি নাগরিক ট্যুরে এসে ইন্ডিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে তাদের ইমিগ্রেশনে কিংবা তাদের যেই ইমিগ্রেশনের কাউন্টারের পাশে যে সমস্ত ব্যাংক খাতগুলো থাকে, যেটা আমরা এয়ারপোর্ট থেকেও মানি এক্সচেঞ্জ বলে থাকি, সেখান থেকে মানি এক্সচেঞ্জ করতে গেলে কি বলল, আমাদের বাংলাদেশি টাকা নাকি তারা নিতে পারবে না কিংবা এটি এক্সচেঞ্জ হবে না। তাহলে আমাদের টাকার কোনো মূল্যই নেই তাদের কাছে। এজন্য ভিডিওর প্রথমে বলেছি, আমার এই ভিডিওর সঙ্গে যারা একমত হবেন না, আমি প্রকৃতপক্ষে মনে করব তারা একজন দেশদ্রোহী। ঠিক তেমন একটি বিষয় নিয়ে গত 2 দিন আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সে আলোচনা ছিল এমন যে, যেমন সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আমাদের বাংলাদেশে থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই বিমানটিতে আমাদের একজন বাংলাদেশি নাগরিক অসুস্থ হয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য যখন ইন্ডিয়াতে ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চায়, তখন তারা সেটি দেয়নি। কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কিন্তু ঠিকই দিয়েছে। এবং পাকিস্তানের কাশ্মীরিতে আপনার আমাদের অনেক বাংলাদেশিরা ট্যুরে যায়, কিন্তু তারা সেইখানেও কিন্তু মানি এক্সচেঞ্জ করতে পারে। ইভেন পাকিস্তানে গিয়েও করতে পারে, নেপালে গিয়েও করা যায়। আমরা ইভেন সৌদি আরবে বসেও আমরা মানি এক্সচেঞ্জ করেছি, আপনার বাংলাদেশি টাকাকে কনভার্ট করে সৌদি রিয়াল পর্যন্ত নিয়েছি। অথচ আমাদের বন্ধু নামক মির্জাফর যে রাষ্ট্রটি রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কি করেছে? একজন ভিনদেশি নাগরিকের কাছে আমাদের দেশকে কতটা ছোট করেছে আপনারা ভিডিওতে দেখেছেন। ভিডিওতে দেখার কারণে কিন্তু বুঝতেও পেরেছেন। আর ওই ভাইটি কিংবা ওই ব্লগারটি যেই ব্যক্তির ট্যুরে এসেছিল, তার কাছে কিংবা তার দেশের লোকের কাছে আমাদের দেশের মান কতটুকু রইল, সেটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবেন। যার কাছে ভালো লাগবে সেও শেয়ার করবেন, যার কাছে ভালো লাগবে না সেও শেয়ার করবেন, কেননা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পরিপ্রেক্ষিতে আর কিছু বলার নেই, বাকি বিস্তারিত আপনারা অবশ্যই কমেন্টে বলবেন।